হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু স্টাডি উইথ 3 ইডিয়টস। আজকে আমরা ম্যাট্রিক্স নিয়ে পড়ব। ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ, ম্যাট্রিক্সে কীভাবে প্রকাশ করা হয়, এগুলো সবই জানবো। আসা শুরু করি। শুরুতে ম্যাট্রিক্স কাকে বলে? কতগুলো তথ্য বা সংখ্যাকে সারি এবং কলামের সাহায্যে প্রকাশ করা হলে তাকে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্সের প্রকাশ, ম্যাট্রিক্সকে সাধারণত তিনভাবে প্রকাশ করা হয়। প্রথমত থার্ড ব্র্যাকেট, তৃতীয়ত প্যারালালিভাবে দাগের সাহায্যে। ধরো একটা ম্যাট্রিক্স এ বি সি ডি ই এফ জি এইচ আই। এই ম্যাট্রিক্সের এই প্রত্যেকটা সংখ্যাকে বা ওয়ার্ডকে বলা হয় ভুক্তি, এবং অনুভূমিকভাবে এই এক একটা লাইনকে বলা হয় সারি, আর উলম্বভাবে এক একটা লাইনকে বলা হয় কলাম। কোনো ম্যাট্রিক্সে দেখো এখানে কয়টা সারি? 3টা, কলামও 3টা। এই ম্যাট্রিক্স তাহলে পড়া হয় 3/3। এটা হলো সারির সংখ্যা, এটা হলো কলাম সংখ্যা, পড়া হয় 3/3। এখন আসো বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। প্রধানত সারি ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্স ধরো এ বি সি, যদি একটি ম্যাট্রিক্সের একটি সারি থাকে, যেমন একটি সারি, এখানে একটি সারি আছে, আর কলাম তো যে কোনোটা থাকলে সমস্যা নেই। যদি সারি একটি থাকে তাহলে তো বলে সারি ম্যাট্রিক্স। তো সারির সংখ্যা, প্রথম সারির সংখ্যা, পরে কলাম কয়টা? 1টা 2টা 3টা। তো সারির সংখ্যা, কলাম সংখ্যা 3, তো 1/3। এরপর আসো কলাম ম্যাট্রিক্স। একইভাবে যদি কোনো ম্যাট্রিক্সের একটি কলাম থাকে, ধরো একটা ম্যাট্রিক্স এর এ বি সি, ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টা? 1টা, কিন্তু সারির সংখ্যা কয়টা? 1 2 3। সারির সংখ্যা যে কোনো হলেও সমস্যা নেই, কিন্তু কলাম থাকতে হবে একটি, তাহলে তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। তো সারির সংখ্যা 3, প্রথমে সারি, তারপরে কলাম কয়টা? 1টা, 3/1। এরপর আসে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স সাধারণত হয়, বর্গ ম্যাট্রিক্সে কলাম সংখ্যাও যা থাকবে, সারির সংখ্যাও সেম থাকবে। আমরা বর্গে কী করি, যে প্রত্যেকটা বাহু সমান, যেরকম কলাম সংখ্যাও সমান, সারির সংখ্যাও সমান। ধরো একটা ম্যাট্রিক্সের এ বি সি ডি ই এফ জি এইচ আই। এই ম্যাট্রিক্সে দেখো সারির সংখ্যা 1 2 3, কলাম সংখ্যাও 1 2 3। তো সারির সংখ্যা 3 বাই কলাম সংখ্যাও কি 3। যদি সারির সংখ্যা আর কলাম সংখ্যা সেম থাকে তাহলে তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। এরপর আসো বর্গ ম্যাট্রিক্সে বা যে কোনো ম্যাট্রিক্সে এই মুখ্য, এটাকে বলা হয় মুখ্য কর্ণ। বর্গে যেমন কর্ণ থাকে, এটাকে বলা হয় মুখ্য কর্ণ, আর এটাকে বলা হয় গৌণ কর্ণ। তারপর আসো কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের শর্ত হলো প্রথমে তাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা হলো, যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য অথবা অশূন্য এবং অন্যান্য ভুক্তিগুলো অবশ্যই শূন্য হতে হবে, তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। যেমন ধরো এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের শর্তটা কি? প্রধান কর্ণের শূন্য হতেও পারে আবার না হতে পারে। এক এক করে দেখি, যে 1 0 0 0 2 0 0 0 3, এটাকে বর্গ ম্যাট্রিক্স, যার সারির সংখ্যা আর কলাম সংখ্যা কি সমান। এই বর্গ ম্যাট্রিক্সের দেখো মুখ্য কোণের ভুক্তিগুলা ব্যতীত বাকি সবগুলো কি ভুক্তি শূন্য, এই জন্য বলে কি কর্ণ ম্যাট্রিক্স। আবার একটি মুখ্য কোণের ভুক্তিগুলোও কি শূন্য হতে পারে, যেমন 0 0 0 0 0 0 0 0 0। মুখ্য কোণের ভুক্তি সহ বাকিগুলো শূন্য। শর্ত হলো মুখ্য কোণের ভুক্তি শূন্য হতেও পারে ও না হতে পারে, তাকে বলা হয় কি কর্ণ ম্যাট্রিক্স। তারপর আসো স্কেলার ম্যাট্রিক্স। যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান থাকে তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। ধরো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের শর্ত প্রধান কর্ণের ভুক্তিগুলো, যে 1 0 0 বা 2 দেখলাম 0 0 2 0 0 0 2, এটা কি বর্গ ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স। শর্ত হলো প্রধান কর্ণের ভুক্তিগুলা সমান হতে হবে। দেখো প্রধান কর্ণের ভুক্তিগুলো কি সবগুলাই 2 2 2 এবং বাকিগুলা শূন্য। প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য হতে হবে, বাকিগুলো কি প্রধান কর্ণের ভুক্তিগুলো 2 একই হতে হবে, বাকিগুলো কি শূন্য হতে হবে, তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। তারপর কি অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সের শর্ত হলো, ধরো অভেদক ম্যাট্রিক্স সাধারণত আই দ্বারা প্রকাশ করা হয়। ধরো 3/3 বার একটা ম্যাট্রিক্স নিলাম আমরা, ধরো 1 0 0 0 1 0 0 0 1, 3/3 ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স শর্ত হলো মুখ্য কোণের ভুক্তিগুলো অবশ্যই 1 হতে হবে এবং কি বাকিগুলা 0 হতে হবে।
তাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স। তারপর আসো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য হয় তাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যেমন ধরো এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে ধরো 3 4 5 0 7 8 0 0 9। এই ম্যাট্রিক্সে দেখো এটা হলো প্রধান কর্ণ, প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো যদি শূন্য হয় তাকে বলে ঊর্ধ্ব ত্রিভুজ, অর্থাৎ যেটা ঊর্ধ্ব সেটা নিচের ভুক্তিগুলো শূন্য। এটা হল কি 3/3 ম্যাট্রিক্স। তারপর আসে নিম্ন ত্রিভুজ। একইভাবে যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য হয় তাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। দেখো একইভাবে নিলাম আমরা 3 0 0 4 5 0 9 8 7। দেখো এটা মুখ্য কর্ণ এবং কর্ণের উপরের ভুক্তিগুলো সবগুলো কি শূন্য, তাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। অর্থাৎ এভাবে তুমি মনে রাখতে পারো যে মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো যখন শূন্য হবে তাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর যখন নিচের ভুক্তিগুলো শূন্য হবে তখন তাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তারপরে আসো শূন্য ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য হয় তাহলে শূন্য ম্যাট্রিক্স। ধরো বি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের 2/2 একটা ম্যাট্রিক্স নিলাম আমরা, 0 0 সকল ভুক্তি, তাহলে কি দুইটা সারি দুইটা কলাম, তাই কি ট্রু সারির সংখ্যা গুণ কলাম সংখ্যা 2/3 2/2। তাই কি এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি শূন্য, তাই কি বলা হয় শূন্য ম্যাট্রিক্স। তারপর আসো ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স। পরীক্ষায় যেভাবে আসে তুমি সেভাবে অ্যান্সার করো, তিনটা নামে আসতে পারে। ধরো একটা ম্যাট্রিক্স, যদি একটা ম্যাট্রিক্স ধরো 1 5 7 8, 1 5 3 7 8 9। এটা কি সারির সংখ্যা কত? দুইটা, কলাম সংখ্যা কত? তিনটা, তো 2/3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে ট্রান্সপোজকে সাধারণত প্রকাশ করা হয় এবার এর উপরে টি দ্বারা প্রকাশ করা হয়, বা এর উপরে প্রাইম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, অথবা এর উপরে স্মল টি দ্বারা প্রকাশ করা হয়। ট্রান্সপোজকে তিনটি ভাবে প্রকাশ করা হয়, তিনভাবে। ট্রান্সপোজ মানে হলো এই কোনো একটা ম্যাট্রিক্সকে উল্টে দেওয়া, অর্থাৎ সারির সংখ্যা কলাম সংখ্যা সমান হয়ে যাবে আর কলাম সংখ্যা সারির সংখ্যা সমান হয়ে যাবে। ধরো এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ হবে, সারির সংখ্যা ছিল 2 আর কলাম সংখ্যা ছিল 3, তো এখন সারির সংখ্যা হয়ে যাবে 3, কলাম সংখ্যা হয়ে যাবে 2। তাহলে সারির সংখ্যাগুলো কি সারিটা ছিল 2 5 3, সারির সংখ্যা কলাম হয়ে যাবে, এই সারি কলাম হয়ে যাবে। তো এক সারিতে কত আসলো 1, তারপর 5, তারপর 3, আর কলাম সারিতে পরের সারিতে আসলো কি 7 8 9, তো 7 8 9। দেখো এখন সারির সংখ্যা হয়ে গেল কি 3টা আর কলাম সংখ্যা হয়ে গেল 2টা। অর্থাৎ ট্রান্সপোজ মানে ওই ম্যাট্রিক্সকে উল্টে দেওয়া, অর্থাৎ সারির সংখ্যা কলাম সংখ্যা সমান হয়ে যাবে আর কলাম সংখ্যা সারির সংখ্যা সমান হয়ে যাবে। তারপর আসে প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত হলো যে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে আবার সেটাই পাওয়া যাবে, অর্থাৎ কোনো ম্যাট্রিক্স ট্রান্সপোজ আর ওই ম্যাট্রিক্স সমান। ধরো একটা ম্যাট্রিক্স নিলাম আমরা, ধরো একটা ম্যাট্রিক্স নিলাম যে 1 2 5, তারপর 2 5, তারপরে 3 7 7 4। এখানে দেখো এটা কি 3/3 ম্যাট্রিক্স। এখানে দেখো এই ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করি, অর্থাৎ উল্টায় দিই, তো এ ট্রান্সপোজ অর্থাৎ কি সারির সংখ্যাগুলো কি কলামে আসে পড়বে। সারির সংখ্যা কী কী আসলো 1, তারপরে 2, তারপরে আসলো 5। একইভাবে দ্বিতীয় সারি 2, তারপরে 3, তারপরে কি 7, তারপরে তৃতীয় সারি 5 7, তারপরে কি 4। দেখো এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স উল্টে দেওয়ার পরে কি সেমই আসছে। দেখো যদি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সমান হয় তাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের একটা শর্ত হলো aij ইকুয়াল টু ji হবে, অর্থাৎ এটা আই দ্বারা বোঝায় সারি আর জে দ্বারা বোঝা হলো কলাম। অর্থাৎ সারির সংখ্যা কলাম হয়ে যাবে, এই প্রথমে সারির সংখ্যা, এই কলাম সংখ্যা, তারপর কি কলাম সংখ্যা সারির সংখ্যা হয়ে যাবে। তারপর সব বিপ্রতিসম ম্যাট্রিক্সের বা একই প্রতিসম ম্যাট্রিক্সের মতো। বিপ্রতিসম যদি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যে নেগেটিভ সেই ম্যাট্রিক্সের সমান হয় তাকে বলা হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স। ধরো একটা ম্যাট্রিক্স এ 0 2 4 -2 0 -5 -4 5 0। এই ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করি, দেখো এ ট্রান্সপোজ, তো 0 কলাম সংখ্যা সারির সংখ্যা কি কলাম হয়ে যাবে, তো 0, তারপরে 2,
তারপরে কি 4, কিন্তু শর্ত ছিল কি যে ম্যাট্রিক্স তার আগে একটা মাইনাস আসা হবে, কারণ 0 আগে মাইনাস দিলে তো সেম, তো 2 এর আগে একটা মাইনাস দিলে তারপর কি 4 এর আগে মাইনাস, তখন কি প্রত্যেকটার আগে একটা করে মাইনাস এসে পড়বে। তারপরে দেখো উল্টে, তারপরে দ্বিতীয় সারি 2 এর আগে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তো 2 উল্টে যাবে, জাস্ট চিহ্নগুলো উল্টে যাবে। তারপরে 5 এর আগে মাইনাস আসছে যেহেতু এটা কি উল্টে যাবে, শুধু 5 হবে। তারপরে 4, তারপরে 5, তারপর 0। দেখো কোন ম্যাট্রিক্সকে এটা শুধু কি নেগেটিভ হয়ে গেছে, ট্রান্সপোজটা নেগেটিভ। বিপরীত ম্যাট্রিক্স একটা শর্ত হলো মুখ্য কোণের ভুক্তিগুলো অবশ্যই শূন্য হতে হবে। দেখো মুখ্য কোণের ভুক্তিগুলো অবশ্যই শূন্য হতে হবে, বিপরীত ম্যাট্রিক্সের শর্ত। তারপর আসলে সমঘাতী ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সকে সেই ম্যাট্রিক্স দ্বারাই গুণ করলে যদি সেই ম্যাট্রিক্সই পাওয়া যায় তাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। ধরো এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সই যদি গুণ করি তাহলে আবার এই ম্যাট্রিক্সই পাবো, এটা হলো সমঘাতী ম্যাট্রিক্সের শর্ত। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে যদি মানে এ স্কয়ার, সমঘাতী ম্যাট্রিক্সে এ গুণ করলে এ স্কয়ার, তাহলে এ পাবো, এটা হলো শর্ত। অবেদঘাতী ম্যাট্রিক্স। অবেদঘাতী ম্যাট্রিক্সের সমঘাতীর মতো সেম, কোনো একটা ম্যাট্রিক্স এ এর সাথে যদি এই ম্যাট্রিক্সে গুণ করি তাহলে অবেদ মানে আই পাবো আমরা, মানে এ স্কয়ার ইকুয়াল টু আই, এই পার্ট এটা পাবো। তারপর আছে শূন্য ঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সকে যদি এন বার গুণ করে শূন্য হয়, মানে এ 2 বার গুণ করলেও শূন্য হলে ওটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। এ যদি এর সাথে 3 বার গুণ করি তাও যদি শূন্য হয় তাহলে কি এটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ শর্ত হলো কোনো ম্যাট্রিক্সকে যতবার গুণ করার পর যদি শূন্য পাই আমরা বা শূন্য ম্যাট্রিক্স পাই তাহলে বলা হয় শূন্যঘাতী ম্যাট্রিক্স। তারপর আছে অনুবন্ধী ম্যাট্রিক্স। ধরো আমরা নিলাম একটা ম্যাট্রিক্স এ, অনুবন্ধী ম্যাট্রিক্স সাধারণত প্রকাশ করা হয় এ উপরে বার দ্বারা। যদি কোনো ম্যাট্রিক্স অনুবন্ধী হবে, ধরো এ একটা ম্যাট্রিক্স নিলাম, যেমন 7 5 - 2i, 3 5 প্লাস 2i, বা এনে দিলাম 5। অনুবন্ধী ম্যাট্রিক্সে বা এনে দিলাম 5 প্লাস 2, শুধু i নিলাম। অনুবন্ধী ম্যাট্রিক্স হবে এটার বার, মানে যেখানে যেখানে এটা তো জটিল সংখ্যার আগে কি যা থাকবে সেটা চিহ্নটা পাল্টে যাবে। তো 7 5 এখানে মাইনাস আছে তো প্লাস হবে, প্লাস 2i, এখানে 5 মানে প্লাস আছে মাইনাস 2i হয়ে যাবে, এখানে 5 মাইনাস i হয়ে যাবে, আচ্ছা 12 হয়ে যাবে। অনুবন্ধী ম্যাট্রিক্স হলো কোনো ম্যাট্রিক্সের অনুবন্ধী সংখ্যা, মানে যেখানে প্লাস আছে সেখানে মাইনাস আসবে, যেখানে মাইনাস আছে সেখানে প্লাস আসবে। তারপর হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্সের শর্ত হলো যদি কোনো বর্গ ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে, অর্থাৎ উল্টায় দিলে যে নতুন ম্যাট্রিক্স পাবো আমরা সেটা যদি মূল ম্যাট্রিক্সের সমান হয় তাকে বলে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স শর্ত হলো কি যদি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে এই বার অনুবন্ধীকে, যদি কোনো ম্যাট্রিক্স অনুবন্ধীকে ট্রান্সপোজ করলে যদি সেই ম্যাট্রিক্স পাই তাহলে তাকে বলে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। যেমন হার্মিশিয়ান ম্যাট্রিক্সের একটা উদাহরণ নিই আমরা, এ ধরো 5 - 2i, 5 প্লাস 2i, এখানে ধরো 7 দিলাম। তো এই ম্যাট্রিক্সের অনুবন্ধী কী হবে, যেখানে যেখানে জটিল সংখ্যা আছে সেখানে সেখানে চিহ্ন পাল্টে যাবে। তাহলে কী হবে 5 মাইনাস আছে তো প্লাস 2i, এখানে 5 প্লাস আছে মাইনাস 2i, এখানে 7। এখন শর্ত হলো অনুবন্ধীর সংখ্যাকে ট্রান্সপোজ করলে আবার সেই সংখ্যাটা পাবো। তাই অনুবন্ধী এটা ট্রান্সপোজ করলে মানে কি উল্টে যাওয়া, এটাকে 2/2 ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটাকে উল্টে যদি দিই তাহলে কি আছে দেখো 5, এটা সারি, তো সারি কলাম হয়ে যাবে, তো 5 মাইনাস 2i, তবে সারি 5 প্লাস 2i 7। দেখো আর প্রথম ম্যাট্রিক্সটা ফিরে পাইছি আমরা। তাহলে কি হার্মিশিয়ান ম্যাট্রিক্স শর্ত হলো কোনো ম্যাট্রিক্সকে অনুবন্ধীকে ট্রান্সপোজ করলে সেই ম্যাট্রিক্সটা মানে মূল ম্যাট্রিক্সটা আমরা ফিরে পাবো। তাহলে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের শর্ত সেম, যদি কোনো ম্যাট্রিক্সে মানে কোনো ম্যাট্রিক্সের অনুবন্ধীকে ট্রান্সপোজ করলে যদি ওই ম্যাট্রিক্সের ঋণাত্মক পাই, মানে ঋণাত্মক, তাহলে তাকে বলা হয় হার্মিশিয়ান ম্যাট্রিক্স। দেখো ধরো এই একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সে 0 5i নিলাম। হার্মিশিয়ান ম্যাট্রিক্সের একটা শর্ত হলো মুখ্য কোণের ভুক্তিগুলো অবশ্যই শূন্য হতে হবে, অর্থাৎ প্রধান কোণের ভুক্তিগুলো সর্বদা শূন্য হবে। তো আমরা মুখ্য ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ সবগুলো শেষ দিয়ে দিলাম। তো এইভাবে পড়লে আমার এই নোটটা তোমরা নোট করতে পারো, এখানে অনেক ভালো করে নোট করা আছে, এই ভিডিও থেকে তোমরা নোট করে নিতে পারো। তো ভালো লাগলে আমাদের সাথে থেকো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।